আমি মুহূর্তে বুঝতে পারলাম তারা দেরি করছেন। সমস্যা কি হয়েছে আমি নিজের মুখে বলছি না, এটা পত্র বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে এটা যথেষ্ট। আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রায় 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমানকে, অথচ অতিথি হিসেবে তার ভারতে প্রবেশের রাষ্ট্রীয়, কূটনৈতিক ও প্রশাসনিক সব ধাপ সম্পন্নই করা ছিল। এই ঘটনায় প্রচন্ড ক্ষুব্ধ হয় বাংলাদেশ। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে জানায় প্রতিবাদ, কিন্তু বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে সেদিন দিল্লির বিমানবন্দরে কি ঘটেছিল নিজেই তা জানালেন ডক্টর জাহেদুর রহমান। আর আমাকে খুব বেশি জিজ্ঞাসাবাদ করা হয়নি, আসলে ডিল করছিলেন হাই কমিশনার। আমাকে একটা জায়গায় বসতে দেওয়া হয়েছে, যে বসতে দেওয়াটাও আমি মনে করি এই রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে ওয়াজ নট সুটেবল ফর মি। আমি বসেছিলাম, মূলত খুব বেশি কিছু জানানোও হচ্ছিল না, খুব বেশি যে প্রচুর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যাপারগুলো এরকম কিছু। ভারতের দিল্লির বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান জানান, সেখানে তাকে আটকে রাখা হয়নি, একটা জায়গায় বসতে দেয়া হয়েছিল। পরে তাকে আন্তরিকতার সঙ্গে যাওয়ার অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। জানান, সে ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ভারত থেকে ফিরে এসেছি। মঙ্গলবার তথ্য অধিদপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। দিল্লিতে হেনস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সেখানে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, একটি জায়গায় বসতে দেয়া হয়েছিল, সেখানে কোনো রুমে নিয়ে আটকে রাখা হয়েছে, এটা সঠিক নয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, ফলে আমার সঙ্গে ওখানে যা করা হয়েছে ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করার দরকার ছিল, সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডক্টর জাহেদ আরো বলেন, একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি, এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটা আর করিনি, কারণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। এর আগে গেল রোববার ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। সেদিন কোনো ব্যাখ্যা ছাড়াই 2.5 ঘন্টা বসিয়ে রাখার ফলে শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই ঘটনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে বেশ সমালোচনার জন্ম হয়েছে। এদিকে এই ঘটনাকে একাধারে দুঃখজনক এবং উস্কানিমূলক বলে বর্ণনা করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক আলতাফ পারভেজ। বলেন, এটাকে শুধু ভুল বোঝাবুঝি বলে পাশ কাটানো যাবে না, আমরা ভারতের কাছে এই বিষয়ে জবাবদিহি ব্যাখ্যা চাই, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ড্যামেজ তো একটু হয়ে গেছে বলেও মনে করেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, NPB।